যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43 জনে, যাদের মধ্যে রয়েছে 15 জন শিশু। গতকাল শনিবার এই তথ্য জানায় স্থানীয় প্রশাসন। এখনো বহু স্থানীয় বাসিন্দা, পর্যটক ও ক্যাম্পে থাকা লোকজন নিখোঁজ থাকায় চলছে উদ্ধার অভিযান। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ, কারণ আশেপাশের আরো কয়েকটি কাউন্টিও ভয়াবহভাবে বন্যার কবলে পড়েছে। ট্রাভিস কাউন্টির জনসংযোগ কর্মকর্তা হেক্টর নিয়েতো জানান, এ পর্যন্ত সেখানে 4 জনের মৃত্যু হয়েছে এবং 13 জনের কোনো খোঁজ মেলেনি। অন্যদিকে আকস্মিক ঝড়ের পর গুয়াদেলুপে নদী এলাকায় মাত্র একদিনে 15 ইঞ্চি বৃষ্টিপাত হয়। এতে বিপদে পড়েন অসংখ্য মানুষ। স্থানীয় প্রশাসন জানায়, ওই অঞ্চলে অন্তত 850 জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে কেউ কেউ গাছে আটকে ছিলেন। নিখোঁজদের মধ্যে ক্যাম্প মিস্টিক নামের একটি গ্রীষ্মকালীন শিবিরের 27 জন কিশোরী রয়েছে। কার্ভিল শহরের সিটি ম্যানেজার ডালটন রাইস শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, আমরা নিখোঁজদের দুইভাবে হিসাব করছি। একদল নিশ্চিত নিখোঁজ, যাদের সংখ্যা 27, কিন্তু আরো অনেকে নিখোঁজ আছে, যাদের সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, তাই সুনির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব নয়। গত শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাতে পূর্বাভাসের চেয়ে অনেক বেশি মাত্রায় হাওয়ায় নদীর পানি হঠাৎ করে 29 ফুট পর্যন্ত উঠে যায় এবং শুরু হয় ভয়াবহ পরিস্থিতি। কার কাউন্টির প্রধান প্রশাসনিক কর্মকর্তা বিচারক রব কেলি বলেন, আমরা জানি বৃষ্টিতে নদীর পানি বাড়ে, কিন্তু এভাবে হঠাৎ করে এরকম ভয়াবহ পরিস্থিতি হবে তা কেউ কল্পনাও করেনি। কার কাউন্টির শেরিফ লেরি লাইথা জানান, নিহতদের মধ্যে এখনো পর্যন্ত 17 জনের পরিচয় নিশ্চিত করা যায়নি, যাদের মধ্যে 5 জন শিশু রয়েছে। মার্কিন আবহাওয়া অধিদপ্তরের বরাতে জানা গেছে, কার কাউন্টির জন্য জারি করা তাৎক্ষণিক বন্যা সতর্কতা বর্তমানে অনেকটা শিথিল হলেও পুরো অঞ্চলের জন্য সন্ধ্যা 7টা পর্যন্ত সতর্কতা বহাল রয়েছে। এদিন একদিনেই যতটা বৃষ্টি হয়েছে তা ওই এলাকায় স্বাভাবিক বর্ষার চেয়ে অনেক বেশি বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।